জলের আরেক নাম জীবন, সেটা আপনারা সবসময় দেখেছেন পড়েছেন, কিন্তু জানেন জলের আরেক নাম হচ্ছে বিষ। একবারে ঠিক কথাই বলছি। যেভাবে আজকালকার দিনে আপনার জল পান করছেন তাতে বিষ ছাড়া জল আর অন্য কিছুই না। কেন সেটা বলে দিচ্ছি। দাঁড়িয়ে থেকে ডকডক করে যে জলটা খেয়ে নিচ্ছেন সেটা শরীরে গিয়ে অ্যাবজর্ব তো হচ্ছেই না, তার সাথে শরীরের যে মিনারেলগুলো আছে সেগুলো নিয়ে শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে গিয়ে কথা। তো এ থেকে বাঁচবার উপায় কি সেটাই বলছি। প্রথম কথা হচ্ছে জল কখনো দাঁড়িয়ে খাবেন না, জল সবসময় বসে খাবেন, যে কোনো জায়গায় বসে। দ্বিতীয় কথা, জল ঢকঢক করে খাবেন না, জল খুব আস্তে আস্তে মুখে নিয়ে নেড়ে নেড়ে খেতে হবে, যাতে মুখের স্যালাইভাগুলো জলের সাথে মিশে এবং সেই জলটা যখন ধীরে ধীরে স্টমাকের মধ্যে যাবে, লার্জ ইন্টেস্টাইন স্মল ইন্টেস্টাইনের মধ্যে যাবে, তখন সেটা সেখানে ব্যাকটেরিয়া দ্বারা বায়োকেমিক্যাল প্রসেসের মাধ্যমে যেটা মিনারেলস আছে বডিতে অ্যাবজর্ব হবে, বাকি যেটা থাকে ইজিলি গিয়ে ইউরিন ব্লাডার হয়ে বেরিয়ে যাবে। তো আপনার তো জল বসে খান না, দাঁড়িয়ে খান, সেটা হচ্ছে গিয়ে সমস্যা। দ্বিতীয় কথা, জল ঢকঢক করে খান, যেটা শরীরের ভিতরে গিয়ে যে স্টমাক আছে, ইন্টেস্টাইন আছে, এগুলোর দেওয়ালে প্রচণ্ড প্রেশার দেয়, সেটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। তৃতীয় কথা হচ্ছে ঠান্ডা জল খাওয়া। আমাদের বডির ইন্টারনাল অর্গানগুলোর একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে। যখন অতিরিক্ত ঠান্ডা কোনো কিছু, যেটা আপনার ঠান্ডা পানীয় বা ঠান্ডা জল পান করবেন, তখন শরীরে গিয়ে সেই জলটাকে, ঠান্ডা জলটাকে গরম করার জন্য শরীর অনেক এনার্জি নষ্ট করে এবং এই কারণে অনেক সময় কার্ডিয়াক অ্যারেস্টও হয়ে যায়। কথাটা একেবারে সত্যি। তো এই জন্যই বলছি জল সবসময় বসে খাবেন, জল সাধারণত নর্মাল টেম্পারেচারেই খাবেন এবং আস্তে আস্তে খাবেন মুখে নেড়ে নেড়ে, যাতে মুখের স্যালাইভাগুলো জলের সাথে মিশে শরীরের ভিতরে যেতে পারে।